আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ২০২৫ সালের শেষের দিকে এখন বড়, বড় নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হতে যাচ্ছে। তার মধ্যে একটা সার্কুলার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। তো এটা কিন্তু একটা সরকারি চাকরি। তো আবেদন করতে পারেন এটাতে। তো এটাতে কিন্তু আবেদন শুরু হয়েছে। তো দেখতেই পারতেছেন অনেকগুলো পদ আছে এখানে। সবগুলো পদেই প্রায় ২০০ জন, ৩০০ জন, ৪০০ জন করে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে প্রায় ৬টা পদে প্রায় ১১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পারেন আপনারা এই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার। চলমান ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাসের এটা হচ্ছে একটা বড় একটা সার্কুলার। অষ্টম শ্রেণী পাশে এত বড় সার্কুলার কিন্তু এর আগে কখনো দেয়নি। এসএসসি পাশে অনেকগুলো সার্কুলার আছে, এখানে অনেকগুলো পদ সংখ্যা আছে। তো আপনারা এই সার্কুলারটা দেখবেন, এখান থেকে আবেদন চলমান, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, তারপর এখান থেকে বেতন স্কেল, কিভাবে আপনি আবেদন করবেন, পেমেন্ট পদ্ধতি, এই বিষয়গুলো আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারলে তাহলে আপনি এই সার্কুলারটা সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন। তো এটাতে কিন্তু বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। সো এরপর আমরা এখান থেকে দেখব, এখানে ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলেই ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার থাকতে হবে। ঠিক আছে? তো এটাতে দেখেন ২৮৪টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো ৬০ মুদ্রাক্ষরীকে ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো পদের সংখ্যাটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল। তো আবেদন করতে পারেন যাদের ৬০ মুদ্রাক্ষরী করা আছে ২৮৪ পদের, এই পদে অবশ্যই আপনারা এপ্লাই করবেন। ২ নম্বর আছে ব্রেঞ্চ সহকারী, ৩৫টি পদ আছে। তো এইচএসসি পাস করে কিন্তু আপনারা ব্রেঞ্চ সহকারীতে আবেদন করতে পারবেন, ৩৫টি পদ আছে ১৬ গ্রেডের এই সার্কুলারে। এরপরে দেখবেন ৩ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২৫৩টি পদ আছে। পদ সংখ্যাগুলো আপনারা একটু দেখেন, ২৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আমি বলবো যাদের এইচএসসি পাস করা আছে, কম্পিউটারের বেসিক নলেজও আপনার যদি থেকে থাকে, অবশ্যই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। জাস্ট কম্পিউটারের বেসিক নলেজ, ২ মাসের ১ মাসের কম্পিউটারে কাজ করছেন, আপনারা অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ২৫৩টি পদ আছে, শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে দেখবেন গাড়ি চালক, যারা ড্রাইভিং এর ট্রেনিং করছেন, ড্রাইভিং লাইসেন্স আছে যাদের, তো আপনারা অবশ্যই গাড়ি চালকে আবেদন করবেন। ২২টি পদ আছে। জাস্ট শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন ১৬ গ্রেডের এই পদে। ৫ নম্বরে দেখবো জারিকারক। দেখেন ১৫৭টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস। যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, ২০২৫ সালের যেহেতু শেষের দিকে সকল মন্ত্রণালয় অধিদপ্তরের যে বড় বড় শূন্য পদগুলো ফাঁকা আছে সেই নিয়োগগুলো কিন্তু দিচ্ছে। আপনারা কিন্তু সামনে আর পাবেন না, জানুয়ারি মাসে ২৬ সালে যায় কিন্তু ৬ মাস, ৭ মাস, ৮ মাসে এত বড় সার্কুলার, এত বড় পদের সংখ্যা আপনারা আর পাবেন না। দেখেন জারিকারক পদে ১৫৭টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাশে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৬ নম্বরটা আরো দেখেন, এখান থেকে অষ্টম শ্রেণী পাস করে ৪০১টি পদ আছে অফিস সহায়ক পদে, ৪০১টি পদ। দেখেন একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র অফিস সহায়ক পদে ২০তম গ্রেডের ৪০১টি পদ, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। যারা অষ্টম পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে একটা কথা বলে নেই, এই সার্কুলারে কিন্তু একটির বেশি ২টি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা করা যায় না। এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম। আরেকটা কথা এখান থেকে বলে দিই আপনাদেরকে, অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অষ্টম শ্রেণীর ইনফরমেশন থাকতে হবে। তো বেসিক্যালি এখান থেকে অষ্টম শ্রেণীর রোল এবং অষ্টম শ্রেণীর প্রতিষ্ঠানের নাম এবং বোর্ড এবং পাসিং ইয়ার। এখন বিষয় হচ্ছে এখানে অনেকের অটো পাস। তো আপনার অটো পাস হোক, জিপিএ থাক না থাক, কোনো সমস্যা নেই। অটো পাস হলেও আবেদন করা যাবে, পাস হলেও আবেদন করা যাবে, জিপিএ থাকলেও আবেদন করা যাবে, এটা কোনো সমস্যা নেই। তবে অষ্টম শ্রেণীর ইনফরমেশনটা আপনার লাগবে, এখান থেকে বোর্ড রোল, তারপরে আপনার এখান থেকে প্রতিষ্ঠানের নামটা। সো এই বিষয়টা অষ্টম শ্রেণীর লাগবে। যদি আপনার অষ্টম শ্রেণী না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অন্য উপরের পদগুলোতে করতে পারেন। অনেকের থাকে কি এসএসসি আছে, অষ্টম শ্রেণীর পরীক্ষাই দেয় নেই, সো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার কোনো অপশন নাই। তো এই বিষয়গুলো আমরা দেখে দিলাম। তো আবেদন কিন্তু এইখানে একটাই পদে মাত্র করতে পারবেন। এখন এখান থেকে সবথেকে যে বিষয় গুরুত্বপূর্ণ, আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য দোকানে যেয়ে আবেদন করে নেন বা অনেকের থেকে আবেদন করে নেন, বিভিন্ন ধরনের ভুল হয় বা অনেক সমস্যা বুঝতে পারেন আপনারা। সো এক্ষেত্রে আপনি ঘরে বসে থেকে সুন্দরভাবে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। 017758303112, 017758303112 এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পাবেন। তবে অবশ্যই আপনি এসএমএস করবেন শুধুমাত্র, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সরকারি চাকরির, যে কোনো, শুধু এটা না, যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নির্ভুলভাবে, নিখুঁতভাবে অ্যাপ্লিকেশন করে দেই। সো আপনি আমাদেরকে এসএমএস দিবেন কোন সার্কুলার আবেদন করবেন, একটা ফর্ম দেবো, ইনফরমেশনগুলো দিবেন, আমরা আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো। তো আগে কিন্তু আমরা পেমেন্টের টাকাও কিন্তু আগে নিই না, অ্যাপ্লিকেশন করে দেই তারপরে নেই। সো চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন, আমরা বহু আবেদন করে দেই।
সো যোগাযোগ করতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে দেখবো 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, সময়সীমা আছে। 32 প্লাস হওয়া যাবে না, 18 বছরের নিচেও হওয়া যাবে না। তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা আবেদনের জন্য, এখান থেকে যদি আপনি ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে চান, নোটিশ বোর্ডে বা ইত্যাদি আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে চান, সেক্ষেত্রে বিজিএসসি গভ.বিডি থেকে দেখতে পারবেন। আর যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন, নিজেদের পিসি ল্যাপটপ কম্পিউটার আছে বা অ্যাপ্লিকেশন করতে পারেন, সেক্ষেত্রে বিজিএসসিসিআর টেলিটক.com.বিডি ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই আবেদনটা 2025 সালের নভেম্বর মাসের, অর্থাৎ এই যে চলমান নভেম্বর মাসের 25 তারিখে শুরু হয়েছে, যেটার আবেদন চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। সময়টা কিন্তু খুবই কম, এই সামনের ডিসেম্বর মাসের 9 তারিখে আসলে আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। এর মধ্যে আপনাদেরকে এই পদে অ্যাপ্লিকেশন করতে হবে। তো কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি আপনারা সকলেই জানেন, গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয়। তো 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 112 টাকা। তো একটা কথা বলে নিই, এখানে 112 টাকা দেওয়া থাকে। তো অনেকে আবার ভাবে শুধুমাত্র 112 টাকাই, না, 2টা এসএমএস দিয়ে কিন্তু টেলিটক সিমে রিচার্জ করতে পেমেন্ট করতে হয়। তো ওইখানে আবার 6 টাকা কেটে নেয়, অর্থাৎ এখানে প্রায় 118 টাকা কেটে নেয়। আপনারা যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন, নিজেরা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে 120 টাকা আপনারা রিচার্জ করতে হবে। 120 টাকা আপনার এখান থেকে খরচ হবে। তো 120 টাকা রিচার্জ করলে আপনি এই যে 1 থেকে 4 নং কর্মী পদের এই যে পদগুলো আছে, অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাকরী, 16 গ্রেডের এক কথায়, এগুলোতে আপনি আবেদন করতে পারবেন। 13 থেকে 16 গ্রেড আপনি 120 টাকা রিচার্জ করলে পাবেন। এরপরে দেখবো আমরা এখান থেকে জারিকারক আর হচ্ছে অফিসক, যেটা দেখলেন আপনারা এসএসসি পাস এবং অষ্টম শ্রেণী পাশের। তো ওইটাতে 56 টাকা আর 2টা এসএমএস সহ আপনার প্রায় 63 টাকা কেটে নিবে। সো এক্ষেত্রে আপনারা 65 টাকা আপনাদের রিচার্জ করতে হবে। 65 টাকা রিচার্জ করে পেমেন্ট ফি দিতে পারবেন। এখানে পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটা দেওয়া আছে, বিজিএসসিসিআর টেলিটক.com, বিজিএসসিসিআর দেওয়ার পরে স্পেস দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি দিয়ে 16300 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা যে পিনটা আসবে ওইটা দিয়ে আপনারা পিন দিয়ে 16300 নম্বর আপনারা সেন্ড করলেন। করার পরে পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো নিজেরা যারা আবেদন করবেন, টেলিটক সিম থাকতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পর পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে পেমেন্টের টাকা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তারপরে পরীক্ষার আগে কিন্তু আপনাকে 10 দিন বা 7 দিন আগে আপনাকে এসএমএস দিয়ে আপনার একটা এসএমএস দিবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনাকে এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। মূলত প্রসেস এটাই হচ্ছে সিস্টেম। সো যারা অ্যাপ্লিকেশন করবেন করতে পারেন। আর একটা সার্কুলার আছে দেখাবো এসএসসি পাশে, 2025 সালে এসএসসি পাশে সব থেকে বড় নিয়োগ সার্কুলারটা হচ্ছে সাহায্যকারী বিদ্যুৎ অফিসের, এইটা পদ বিদ্যুৎ অধিদপ্তরের। তো দেখেন, শুধুমাত্র এসএসসি পাস করে এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা, এটা কিন্তু বাংলাদেশের যে জেলাতে শূন্যপদ আছে সেখানে আপনার পদোন্নতি হতে, মানে চাকরিতে আপনি উত্তীর্ণ হলে আপনার সেখানে কর্মস্থল হতে পারে। তো আপনার নিজের জেলাতে হতে পারে বা আশেপাশের জেলাতে হতে পারে। এখান থেকে যদি একটু আমরা এই সার্কুলারটা নিয়েও দেখাই, তো যারা এসএসসি পাস আছেন, তো এখানে শুধুমাত্র এসএসসি পাশে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবে। এইটা পদের নাম সাহায্যকারী, 1596টা পদ। হ্যাঁ, দেখতে আপনারা ঠিকই দেখতেছেন, শুধুমাত্র এসএসসি পাস করে 1596টি পদে সাহায্যকারী পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আবার 19তম গ্রেডের, ঠিক আছে, অনেক ভালো একটা জব যারা খুঁজে থাকেন, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমি বলবো অবশ্যই আপনারা এসএসসি পাস করেই আপনারা এই 1596টি পদের এই সার্কুলারে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। এখানে বলা আছে এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। তো অনেকে আবার এটা বলতে থাকে এটাতে কি কারিগরি থাকতে হবে কিনা, জি না, এটাতে শুধুমাত্র আপনার এখানে বলা আছে এসএসসি, অর্থাৎ জেনারেল হোক আলিয়া হোক যে কোনোটা হইলেই হবে সমমান। এখানে আপনার এসএসসি সমমান যে কোনোটা হইলেই হবে, আপনার আলিয়া মাদ্রাসা হোক, ভোকেশনাল হোক, আপনার হচ্ছে জেনারেল হোক, যে কোনো হইলেই হলো, শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে, আপনাদের রেজাল্ট এখানে যেটা দেওয়া আছে, প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের প্রার্থী যাদের পয়েন্ট তারা আবেদন করতে পারবে, তৃতীয় বিভাগ যাদের তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো আমি এখান থেকে একটু সংক্ষিপ্তভাবে বলে নেই। তো 1 পয়েন্ট থেকে মানে যে 1.19 মানে আপনাদের 2 পয়েন্টের নিচে যাদের রেজাল্ট তারা আবেদন করতে পারবেন না, 2 পয়েন্ট থেকে 5 পয়েন্টের মধ্যে যাদের রেজাল্ট তারা আবেদন করতে পারবেন। সো এখানে আপনারা জানেন প্রথম বিভাগ বলা হয় 3 পয়েন্টের উপরে এবং দ্বিতীয় বিভাগ বলা হয় 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে। তো যাদের হচ্ছে রেজাল্ট 3 পয়েন্টের উপরে তারা আবেদন করতে পারবে, যারা 2 পয়েন্টের উপরে তারা আবেদন করতে পারবে। তবে এই 2 পয়েন্টের নিচে যাদের রেজাল্ট তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে না। তো আমি আবারও বলে নেই, এখান থেকে যাদের 1.99 তারা আবেদন করতে পারবে না। অবশ্যই 2 পয়েন্টের উপরে হলে আপনি এই সাহায্যকারী পদে আবেদন করতে পারবেন। 1596টি এই পদের, শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। সো এটাতে শুধুমাত্র 56 টাকা আর 2টা এসএমএস 63 টাকা হইলেই এটাতেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এটার যে ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে বিপিডিবি টেলিটক.com.বিডি ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটার আবেদন 18 তারিখ পর্যন্ত সময় আছে। তো 18/12/2025
বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় আছে, এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই হলো বড় বড় দুইটা সার্কুলার চলমান নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন, চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। এই সার্কুলার সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব 20 থেকে 25 মিনিটের মধ্যেই। ভালো থাকবেন, ধন্যবাদ। আর অ্যাপ্লিকেশন করলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটা কথা হচ্ছে, এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলগুলোতে আপলোড করে দেওয়া হয়। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।